বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলাম, তারা বলছিলেন যে এবারের এই নির্বাচনটা, অনেকে বলছেন যে এই নির্বাচনটা ঠিকমতো হয়নি, কারণ আওয়ামী লীগকে বাইরে থাকতে হয়েছে। যে সরকারের ম্যান্ডেটে ভোটটা হয়েছে, মানে যে সরকার এই ভোটটা করালো, সেই সরকার অবৈধ সরকার, সংবিধানে তাদের কোনো রকম কোনো ক্ষমতা দেওয়া নেই। সুতরাং তাহলে এই ভোটটা কি আদৌ বৈধ? না, তাহলে ভোটটা করাতো এটা নিয়ে তারা একটা প্রশ্ন, ভোটটা করাতো কে? উনি যিনি বক্তব্যটা দিয়েছে, ভোটটা তো কাউকে করাতে হবে। কে করাবে? এই সরকার অবৈধ, মেনে নিলাম। বৈধ সরকারকে আনতে গেলে তো একটা তো ভোট করাতে হবে। ভোটটা কে করাবে? আমেরিকা, ইন্ডিয়া, ভোটটা কে করাবে? ইউনাইটেড নেশনস, কমনওয়েলথ। দেখুন, আমি আপনাকে বলি, পার্সপেক্টিভ একটা রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়সম্মত হাজার একটা থাকতে পারে, একটা বিষয়সম্মত সব কিছুকে গুরুত্ব দিলে চলবে না। পয়েন্টটা হচ্ছে, ভোট বাংলাদেশের নিয়ারেস্ট সলিউশন ছিল। একটা আপনাকে কথা বলি, ধরেন আমি গাড়ি করে একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার গাড়িটা খারাপ হয়ে গেল। এবার আমি তখন কি এটা ভাববো যে তাহলে আমি হেঁটে এই জঙ্গল দিয়ে আরও যে 2-10 কিলোমিটার বাকি আছে সেটা আমি হেঁটে কভার করে গিয়ে একটা সেফ জোনে যাব, নাকি আমি নিয়ারেস্ট শেল্টারটা খুঁজবো? এটা তো একটা মাইন্ডসেটের ব্যাপার না। সব জায়গা থেকে সব জিনিসের পার্মানেন্ট সলিউশন হয় এইরকম ব্যাপার নয়। ডিপ্লোমেসিতে পার্মানেন্ট সলিউশনের যে কনসেপ্ট আছে সেটা হয় না। ডিপ্লোমেসি হিন্দি সিনেমা না বা বাংলা সিনেমা না, দিনের শেষে হিরো হিরোইনের মিলন। তারেকের হাত ধরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন? সেই পথটা কি প্রশস্ত? তারেকের লিবারাল পলিটিক্সের কি দর্শন দেখায় সেটা তো আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে। কারণ আমরা তারেকের মায়ের পলিটিক্স দেখেছি, তারেকের মায়ের প্রতি আওয়ামী লীগের করা পলিটিক্স দেখেছি, এবং পরবর্তীকালে আমরা দেখেছি সেই সময়কার পলিটিক্স আর এই সময়কার পলিটিক্স বিশ্ব অনেক চেঞ্জ হয়েছে। কারেক্ট। এবং সেখানেই আমাদের দেখতে হবে যে তারেক কিভাবে সেটাতে রেসপন্স করে। এখানে দেখুন, ভারতবর্ষ এসে প্রতিবেশী অবজার্ভ করবে সেটা যে কি করে তারা। এবার সেখানে যদি তারেক মনে করে যে না, হ্যাঁ, আমি একটা পোডিয়াম তৈরি করবো যেখানে সবাই সবার মতো রাজনীতি করবে, সেটা আমার কাছে কোথাও গিয়ে একটু ডিফিকাল্ট মনে হয়। কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ইজ বাংলাদেশ। বাংলাদেশ কোনোভাবে যদি শেখ হাসিনাকে পলিটিক্স করার জায়গা দেয় বা শেখ হাসিনার কাউকে পলিটিক্স করার জায়গা দেয়, তাহলে আমি বলবো বাংলাদেশ অনেকটা স্টেপ এগিয়ে গেল। তাদের অনেকগুলো ব্যাপার তো রয়েছে। এই তারেকের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে। গ্রেনেড হামলার একটা মামলা দেওয়া হয়েছিল তার উপর, যে অপবাদ মাথায় নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, একাধিক অভিযোগ ছিল। শেখ হাসিনার সময়ে একেবারে কোণঠাসা হয়েছিল যে পরিবার, আজকে কি তারা গ্ল্যাডলি হাত বাড়িয়ে দেবে? শেখ হাসিনা দেশে ফিরে গেলে সেই ইকুয়েশনটাই বা কেমন হবে? ম্যাডাম, বাংলাদেশের রাজনীতিতে ভোট লড়েছে এবং তার উপরে কোনো অ্যালিগেশন নেই। এই অ্যালিগেশনটা কারোর উপরে নেই। এই বাচ্চা ছেলেগুলো এনসিপিতে যারা বানিয়েছে, সেই তাদের উপরেও যা, এই দেখুন না, 6 মাসের মধ্যে যা অ্যালিগেশন আছে সেই নিয়ে আপনার 10টা শো হয়ে যাবে। সুতরাং অ্যালিগেশন বাংলাদেশে কোনোদিনই কোনো ক্রাইটেরিয়া না। বলবেন, যে দেশটার কাছে টাকা নেই, যে দেশটা আর্থিক সংকটে ভুগছে, তাদের বিরুদ্ধে কি করে? এটা ভুল ধারণা। আমি আপনাকে বলছি, এটা ভুল ধারণা। এটা আমাদের একটু ছোটবেলায় ফিরিয়ে যেতে হবে। কিরকম? ধরুন, আমাকে দিয়ে সব বলি উদাহরণ, আমি অন্য মানুষকে হার্ট করতে চাই না। ধরুন, আমার বাবার চাকরিটা অতটা ভালো ছিল না, বাবার রোজগার ভালো নেই, সংসারের অবস্থা খারাপ, কিন্তু আমার পকেটটা ভরা থাকতো। কারণটা হলো, আমার বাবার সংসার চালাতে ধরুন 20,000 টাকা লাগতো, কথা বলছি, 20,000 টাকা লাগতো। আমার নিজের পকেট মানি নিয়ে ওকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া আর ওই চানাচুর বাদাম খাওয়ার জন্য আমার তো 2,000 টাকা লাগতো। সেটা তো আমি বাবার থেকে ঝেড়ে পেয়ে যেতাম। সুতরাং আমি আমার তুলনায় বড় লোক, কিন্তু আমার ফ্যামিলি গোটা সমাজের তুলনায় গরিব। এটাই তো রাষ্ট্রবিজ্ঞান, এটাই তো রাষ্ট্রের কনসেপ্ট। রাষ্ট্রবিজ্ঞানকে অত বড় করে ভাবলে কোনোদিনই বুঝতে পারা যাবে না, সহজভাবে বুঝতে হবে জিনিসটা। পয়েন্ট হচ্ছে, রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মধ্যে দুরবস্থা আছে, দারিদ্র আছে, প্রচণ্ড কঠিন। কিন্তু তাই বলে বাংলাদেশের নেতারা গরিবই কথা কি যে বলে, সে বাংলাদেশ জানেই না, চেনেই না। বাংলাদেশের নেতারা, আপনি এই যে বিএনপিতে যারা জিতেছেন, কনগ্রাচুলেশনস টু দেম, তারা বলুন, আওয়ামী লীগ বলুন, আপনি যে পলিটিক্যাল পার্টির নাম বলুন, এনসিপি হয়তো এখনও সেই লিস্টে ঢোকেনি, জামাত বলুন, এদের সবার ওয়েস্টের বড় বড় কান্ট্রিতে তাদের নাহিদ উপদেষ্টা ছিলেন প্রথমে মোহাম্মদ ইউনূসের, তারপরে একটা দলে রাজনৈতিক দল করলেন, তার অ্যাকাউন্টে যে কি পরিমাণে টাকা ঢুকেছে বলছি তো, রীতিমতো বিটকয়েন ঢুকেছে তার অ্যাকাউন্টে। এদের দুটো চেঞ্জ ইমিডিয়েট আসে, এদের দুটো চেঞ্জ ইমিডিয়েট। একটা চেঞ্জ হচ্ছে, এরা প্রথমেই পেল্লাই গাড়ি কিনে ফেলে, ঠিক আছে, ডিসপ্লে অফ ওয়েলথ বলে একটা কনসেপ্ট আছে, করে ফেলে। দ্বিতীয় জিনিসটা করে, এরা একটা বিদেশে ফ্ল্যাট কেনে বা বাড়ি কেনে এবং সেটাকে মার্কেট করে, যে আমার লন্ডনে বাড়ি আছে, আমার অমুক জায়গায় বাড়ি।
এবার এই যে যেটা করে না, এইটা করাটার মধ্যে তাদের একটা সোশ্যাল প্রাইড আছে, এই সোশ্যাল প্রাইডটা সামাও গিয়ে হাস্যকর লাগতে পারে, বাট এরা ইন্ডিভিজুয়াল বেসিসে করে এবং করেও এসছে দিনের পর দিন। সুতরাং দেখুন, আমি আবারও বলছি, বাংলাদেশকে যদি করাপশনের সানগ্লাস পরে বিচার করতে হয়, তাহলে সারাদিন চলে যাবে, আপনি কোনোদিন কোনো সূর্যের আলো দেখতে পাবেন না। আপনাকে আমাকে চোখ খুলে একদম পরিষ্কারভাবে বাংলাদেশের রাজনীতি দিয়ে বাংলাদেশকে বিচার করতে হবে, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই যে শেখ হাসিনা এবং তারেক রহমান, এদের মধ্যে কি তাহলে দেখুন, এখন বেগম খালেদা জিয়া তিনি নেই, কারেক্ট। শেখ হাসিনা তারও বয়স হয়েছে, Correct. এবার তো তার যে সজীব ওয়াজেদ জয় তাকেও তো এবার দেশে ফিরতে হবে, সেই না, চেষ্টাটা এটা আপনার মুখে মানায় না, এই কথাটা আপনার মুখে মানায় না। কারণ জয় যদি ফিরতে পারে, পুতুল কেন নয়? আমি পরবর্তী No, you জেনারেশনের have to কথা name বলছি। everybody. আমি প্রত্যেকের কথা বলছি। আমি জেন্ডার বায়াস পারলে আমি প্রত্যেকের কথা বলছি, আপনাকে জয় কেন পুতুল বলছি, আমি সবার কথা বলছি। আমি কেন বলছি বাংলাদেশ থেকে আমি তো প্রচুর নেগেটিভ কথা বলেছি, আপনার এই চেয়ারে বসে বাংলাদেশকে প্রচুর অ্যাটাক করেছি, ইউনিস সরকারকে প্রচুর আমার প্রশ্নটাই তো করতে না, আমি দিলেন শেষ না। করছি, হ্যাঁ, হ্যাঁ। আমি কারণ আমি আগে বলে দিই, এই ডায়লগটা বোঝাটা খুব প্রয়োজন আছে। কারণ হচ্ছে বাংলাদেশে একটা খুব শ্রদ্ধার জায়গা আছে। শ্রদ্ধার জায়গাটা হলো, আমরা যেমন রাজনীতি বা ভারতবর্ষের পছন্দ করি না করি, ইন্দিরা গান্ধীর উল্লেখ আমরা বারবার আনি একদম। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে। একটা জিনিস উড়িয়ে ফেলা যায় না, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে দুটো মহিলা প্রাইম মিনিস্টার দিয়েছে দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশ যে রাজনীতিতে বিশ্বাস করুক না কেন, এই দুজন কিন্তু করেছে। আমার কেন জানি না মনে হয় বাংলাদেশের পরবর্তী জেনারেশনও হতেও তো পারে যে একটা মানে কোনো এক মহিলা প্রাইম মিনিস্টার এলো আবার। একদম, আমার প্রশ্নটা ছিল যে জয় বা পুতুল যেই হোক না কেন, হ্যাঁ। তাহলে কি তারেক রহমান দেশে ফিরেছে, নেক্সট কি তারা, তাই কি শেখ হাসিনা তারেককে এখন বেশি প্রয়োজন? আমার প্রশ্নটা এখানে। দেখুন, শেখ হাসিনা তারেককে প্রয়োজন না তারেকের শেখ হাসিনাকে প্রয়োজন নিজের পলিটিক্যাল লিবারাল সিস্টেমটা বোঝানোর জন্য, সেটা তাদের মিউচুয়াল ব্যাপার। তবে আমার ধারণা, যদি তারেক একটা বেটার ব্লেন্ড অফ পলিটিক্স দেখাতে চায় বাংলাদেশে, তাহলে কিন্তু মানে দেখুন, শেখ হাসিনার শেষ যে ইন্টারাকশনটা ম্যাডাম জিয়ার সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন উনি কিন্তু বারংবার বোঝার চেষ্টা করেছিলেন যে ম্যাডাম জিয়াকে উনি পছন্দ করছিলেন না উনার রাজনীতিটা, তা সত্ত্বেও উনি কিন্তু বারংবার বলেছে আপনি দেশে থাকুন, আমার কোনো অসুবিধা নেই, আপনি দেশে থাকুন, আপনাকে আমি দেখছি, ওই বলে স্টেটমেন্ট করে গেছেন। এটা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, এটা ইজ এ কাইন্ড অফ পলিটিক্স যার ন্যারেটিভটা আমরা দেখতে চলেছে আগামী দিনে। তাহলে হতেও তো পারে, আমি বলছি তো, যদি জিয়ার মনে, মানে জিয়া ইন দ্য সেন্স তারেকের মনে হয় যে তাদের যে গোটা রাজনৈতিক প্রত্যাবর্তন যেটা ঘটেছে, সেটা তো মেজর ম্যান্ডেট, ছোটখাটো ম্যান্ডেট তো না, 220 আসনের আশেপাশে, 210ই ধরুন না আপনি তর্কের খাতিরে, 210-12 আসনের হিউজ ম্যান্ডেট, একটা এই হিউজ ম্যান্ডেট নিয়ে যে সরকার আসছে, তাতে কনফিডেন্স থাকা উচিত।